প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কবিগুরু এখানে অত্যন্ত গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক একটি উক্তি করেছেন, এবং উক্তিটি করেছেন একটি চমৎকার ছন্দের মাধ্যমে এবং কাব্যের মাধ্যমে। তিনি বলছেন যে আমার হৃদয়ের ভিতরে কে যেন সারাক্ষণ তাতা থই থই করে নাচতে থাকে। মানে কবিগুরু বলতে চাচ্ছেন যে আমার ভেতরে কে যেন সারাক্ষণ নাচতে থাকে, এবং তার সেই নাচ কোনো সময় লোপ পায় না, শেষ হয় না। এখানে এই কথার ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক দিকটি আমি উল্লেখ করব। অনেক কামিল ফকিরেরা বলেছেন যে কে কথা কয়রে দেখা দেয় না। যেমন আবার আরেকজন কামিল ফকির ছিলেন, নাম মা আনন্দময়ী। তিনি বলেছেন যে জীবন শুরু হয় নৃত্যের মাধ্যমে এবং সারা জীবন নৃত্য চলতে থাকে, এবং সেই নাচের মধ্যে দিয়েই জীবনের সমাপ্তি হয়। তো অনেকে বলছেন যে আমার ভেতর থেকে কেউ কথা বলছে, আবার অনেকে বলছেন যে আমার ভেতর থেকে কেউ গান গাইছে, আবার কেউ বলছেন যে আমার ভেতরে কেউ নাচছে। যারা নাচের কথা বলছে তারা একটু বেশি গভীরের মধ্যে গেছে। নাচের কথাটা এখানে আমি যাদের কথা বলেছি তারা প্রত্যেকেই পরমের সাথে পরম প্রেম করেছেন। কবিগুরু বলেছেন যে আমার ভেতরে, হৃদয়ের ভেতরে কে যেন সারাক্ষণ তাতা থই থই করে নাচছে, সারাক্ষণ নাচছে, দিবারাত্রি সারাক্ষণ নাচছে। কবিগুরু এখানে পরমের কথাই বলেছেন। পরমের সেই উপস্থিতিকে এবং পরমের সেই প্রেমকে তিনি একটি নাচের সাথে তুলনা করেছেন, এবং একটি নাচের উপমা দিয়ে তিনি এই ছন্দটি তৈরি করেছেন। তো এখানে নাচের এত মহত্ব হলো কেন? আমি একটু আগে বলেছি যে পরমের ব্যাপারে যত বক্তব্য দেওয়া যায়, অনেকে গান গাইছে বলে, অনেকে কথা বলছে বলে, বা অনেকে আমার ভেতর থেকে কেউ দেখছে এরকম কথা বলে, কিন্তু যত উপমাই দেওয়া যায় পরমের ব্যাপারে, যত বক্তব্যই দেওয়া যায়, তার মধ্যে নাচের বক্তব্যটাই শ্রেষ্ঠ। এবং নাচের বক্তব্যটা কেন শ্রেষ্ঠ? আমি একবার অনেকের সাথে বলেছিলাম যে নাচের বক্তব্যটাই শ্রেষ্ঠ, এবং পরমাত্মাকে বা পরমকে শুধু নৃত্যরত বলে যদি প্রকাশ করা হয় তাহলে এটা তার প্রকাশের সবচেয়ে কাছাকাছি যাবে। পরমকে কেউ প্রকাশ করতে পারবে না, আল্লাহকে কেউ ছবি এঁকে বা মূর্তি বানিয়ে বা কোনো রকম কোনো বর্ণনা দিয়ে প্রকাশ করতে পারবে না। কিন্তু যদি নাচকে ধরা হয়, আধ্যাত্মিক নাচ বা নাচ নৃত্যরত পরমকে যদি প্রকাশ করা হয় তাহলে সেটি হবে পরমের সবচেয়ে শ্রেষ্ঠ প্রকাশ, এবং পরমের প্রকাশের সবচেয়ে বেশি প্রকাশের কাছাকাছি যাবে এই নৃত্যের ব্যাপারটা। কেন যাবে? আমি এখন দার্শনিক দিকটি আলোচনা করছি। যদি বলা হয়, যেমন হিন্দু শাস্ত্রে বলা হয়েছিল যে পরম হলো কুমারের মতো, এবং কুমার যেভাবে মাটির পাত্র তৈরি করে, একটা একটা করে মাটির পাত্র তৈরি করতে থাকে, সেভাবে পরমও একটা একটা করে সৃষ্টি তৈরি করতে থাকে। আবার মুসলমান শাস্ত্রে বলা হয়েছে যে আল্লাহ যদি একবার হৌ বলেন তাহলে হয়ে যায়, আল্লাহ হৌ বললেই সব কিছু হয়ে যায়। তো এই বর্ণনাগুলি অনেক প্রাচীন, কিন্তু এই বর্ণনাগুলি দিয়ে পুরোপুরিভাবে আল্লাহর ছবি বা পরমের ছবি প্রকাশ করা যায় না। যেমন যদি কুমারের কথাও বলা হয় তাহলে বলতে হবে যে কুমার একটি মাটির পাত্র তৈরি করার সময় প্রথমে একটি নরম মাটিকে রাখে, এবং একটি নির্দিষ্ট আকারের এবং নির্দিষ্ট গতিতে ঘূর্ণায়মান একটি চাকতির উপরে সেই মাটিটিকে রাখে, এবং পাশাপাশি তার হাত দিয়ে, কুমারের এক হাত দিয়ে সে সেই মাটির যে নরম মাটি রাখে সেই মাটির উপরে এক হাত দিয়ে চাপ দেয়, আর আরেক হাত দিয়ে ভেতরে চাপ দেয়, বাইরে চাপ দেয় এক হাত দিয়ে, ভেতরে চাপ দেয় এক হাত দিয়ে। এবং এখানে একটি নৃত্য আছে। নৃত্যটা কোথায়? যে চাকতিটির উপরে নরম মাটিটিকে রাখা হয়েছে এটিও একটি নির্দিষ্ট আকারের হতে হবে, নির্দিষ্ট ছন্দে এটি ঘুরতে হবে। আবার যে হাত দিয়ে চাপ দিবে তার দুটি হাত একদম নিখুঁতভাবে, একটি হাত বাইরের দিকে এবং একটি হাত ভেতরের দিকে
মাটির পাত্রটির, তোমরা যারা মাটির পাত্র তৈরি করতে দেখেছো তারা হয়তো দেখে এই জিনিসটা দেখার সৌভাগ্য হয়েছে যে যারা একটি হাত দিয়ে কুমার মাটির পাত্রটির বাইরে পাত্রটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে, আবার আরেকটি হাত দিয়ে ভেতর দিয়ে পাত্রটিকে একটি আকার দান করে পাত্রটির ভেতর দিয়ে দিয়ে। তো এখানে কুমারের হাত এবং সেই চাকতি, সেই নরম মাটি সবকিছু একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে আছে। এখানে কিন্তু একটা নৃত্য ছাড়া আর কিছুই নেই। যদিও কুমারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটা নৃত্যর কথাই বলা হয়েছে। আর যেখানে মুসলমানদের ধর্মে বলা হয়েছে যে হৌ বললেই হয়ে যায়, এবং যত কিছু হয়ে গেছে সবকিছু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এসেছে, একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে এসেছে, একটা নির্দিষ্ট সীমানার ভেতরে এবং একটি নির্দিষ্ট গণিতের ভেতরে সবকিছু এসেছে। গণিতের বাইরে এখন পর্যন্ত কিছু আসেনি। যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি একটি আম গাছের নিচে গিয়ে, আম পাকার কথা জ্যৈষ্ঠ মাসে, তুমি গিয়ে মাঘ মাসে আম গাছের নিচে অনেক টাকা দিবে, অথবা অনেক মন্ত্র উচ্চারণ করবে, বা আম গাছকে অনেক রিকোয়েস্ট করে বলবে যে তুমি এখন তোমার ভেতর থেকে আম বের করো বা এখন আম তৈরি করো। তুমি কোনোভাবেই করতে পারবে না। যখন আম আসার সময় হবে তখনই আম আসবে, এবং এই নির্দিষ্ট ছন্দ এবং এই নির্দিষ্ট নৃত্যের বাইরে কোনো কিছুই যাবে না। পৃথিবীতে যত কিছুই সৃষ্টি হয়েছে, এখন হয়তো অনেকে বলবে যে শীতকালীন আম বের হয়েছে বা অন্য সময় আম বের হয়। যদি শীতকালীন আমও বের হয়ে থাকে তাহলেও এরকমভাবে করে দেখো দেখি। শীতকালে মাঘ মাসে যাবে, যে বলবে যে আজকে আমাকে একটি আম বের করে দাও, গাছকে গিয়ে বলবে মাঘ মাসে যে আজকের মধ্যে আমাকে একটি পাকা আম দাও, গাছ দিতে পারবে না। গাছ একটি নিয়মের মাধ্যমে, প্রথমে আমের ফুল আসবে, এটা শীতকালেও আসা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এবং বিজ্ঞানের বিভিন্ন গবেষণার মাধ্যমে এরকম পদ্ধতি বের করা হয়েছে যে বিভিন্ন ঋতুতে ফল বের করা যায়। কিন্তু ফল বের করার ভেতরে যে ছন্দটি আছে এবং যে ধারাটি আছে, প্রথমে আমের ফুল আসবে, ফুল থেকে ছোট আম আসবে, আম থেকে বড় আম হবে এবং তারপর আম পাকবে। এই ধারাটি কেউ ভাঙতে পারবে না। আর সবশেষে একটি কথা বলা যায়, তুমি হৌ বললে হয়ে যায় যদি বলো, অথবা যদি মাটির পাত্রের মতো পরমাত্মা সবকিছু তৈরি করেছেন এটাও বলো, তাহলেও পরমাত্মার পুরোপুরি প্রকাশ হয় না। কিন্তু তুমি যখন নৃত্যের কথা বলবে তখন এখানেই পরমাত্মার শ্রেষ্ঠ প্রকাশ হয়। এবং কেন হয়? কারণ নৃত্য হলো এমন একটি শিল্প, এখানে যতক্ষণ পর্যন্ত শিল্পী উপস্থিত থাকে ততক্ষণ পর্যন্ত শিল্প থাকে। শিল্পী যখন উপস্থিত না থাকে তখন আর শিল্পও উপস্থিত থাকে না। তুমি যদি একটি মাটির পাত্রের কথা বলো, একজন শিল্পী পাত্র তৈরি করে চলে গেছেন, শিল্পটি আছে কিন্তু শিল্পী সেখানে নেই। আবার যদি তুমি একটি ছবির কথা বলো, তাহলে সে একটি ছবি তৈরি করেছে, ছবি তৈরি করে শিল্পী সেই ছবি অঙ্কন করে, শিল্পী সেখান থেকে চলে গেলেও শিল্পটি থাকবে। আবার তুমি যদি একটি মূর্তির কথা বা ভাস্কর্যের কথা বলো, তাহলে শিল্প অনেক সুন্দর, অনেক নিখুঁত বা অনেক শ্রেষ্ঠ একটি ভাস্কর্য তৈরি করার পরেও শিল্পী যদি চলে যায় তাহলে শিল্পটা থাকবে, ভাস্কর্যটা থাকবে, কিন্তু শিল্পী এবং শিল্পকে আলাদা করা যাবে। কিন্তু নৃত্য এমন একটা শিল্প, নৃত্যকে কোনো সময় শিল্পী থেকে আলাদা করা যাবে না। শিল্পী যখন চলে যাবে তখন নৃত্য বন্ধ হয়ে যাবে। শিল্পী যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নৃত্য থাকবে। এবং এই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। আমার হৃদয়ের ভিতরে সারাক্ষণ কে নাচছে। এবং নাচ এমন শিল্প যে শিল্পের ভেতরে শিল্পী সারাক্ষণ মজুদ থাকে। এবং এই প্রকৃতির দিকে তাকালেও দেখা যায়, আমি যে একটু আগে আমের উদাহরণ দিয়েছি, আম বলো, গাছপালা বলো, পানি বলো, মাছ বলো, ফুল বলো, যা কিছুই বলো, সব কিছু পরিবর্তন হচ্ছে এবং একটা নির্দিষ্ট ছন্দের মাধ্যমে হচ্ছে। এবং যেখানেই সেই পরিবর্তন হচ্ছে, যেখানেই সেই সৌন্দর্য আসছে, যেখানেই নতুন কিছুর উদ্ভব হচ্ছে, সেখানেই কিন্তু পরমের হাতের স্পর্শ আছে এবং পরম সেখানেই আছে। অনেকে বলে যে আল্লাহ কোথায় বা স্রষ্টা কোথায় আছেন। অনেক কামেল ফকির আবার এটাও বলেছেন যে স্রষ্টা কোথায় নেই সেটা বলো। সব জায়গায় আছে, যেখানে পরিবর্তন আছে, যেখানে সৌন্দর্য আছে এবং যেখানে পরিবর্ধন আছে, যেখানে কিছু বৃদ্ধি পাচ্ছে, যেখানে কিছু বড় হচ্ছে, যেখানে কিছু শ্রেষ্ঠ হচ্ছে, সেখানেই স্রষ্টা আছে। যেখানে কিছু সৃষ্টি হচ্ছে সেখানেই স্রষ্টা আছে। এবং স্রষ্টাই সব জায়গার ভেতরে এবং পুরো সৃষ্টি জগতের সব জায়গার মধ্যে, নৃত্যের মধ্যে যেভাবে শিল্পী থাকে, এভাবে স্রষ্টা সব জায়গায় আছেন।